এই না গোরা সল জগজন বছর আয়ু এই কলির এই তো কলির সন্ধে হয়েছে আর সারা রাত আছে মা কলির প্রভাবে ঘরে ঘরে ভাতৃদ্বন্দ্ব লাগিবে তখন পিতা মাতায় ভক্তি কবু না করে সন্তান মা বাবাকে দেখবে না সন্তান হরিনামে মতি হবে না কলিযুগে বহুজন বৈষ্ণব হইবে হাসিতে খেলিতে তারা নরকে বলছে বৈষ্ণব বলে মা রাস্তাঘাটে বৈষ্ণব দেখছি মা আহা চেক লুঙ্গি পরেছে গলায় তুলেছে বাবা খুব সুন্দর শোভা আরে হ্যাঁ হাটে বাজারে তুলসী মার কোনো দাম নেই বাবু এমন সময় ঘোর কলি অজ সাধনী চিন্তামণি বিধি মিলা অলয়ানি বিধি মিলা অলয়ানি অজয় অসাধনী অসাধনী চিন্তামণি মা বিধি মিলা অলয়ানি আমার গোরা বড় কইলা গোরা বড় গোরা বড় প্রাণের ঠাকুর মাগো আমার গোরা বড় দয়া ঠাকুর
আমার গোরা ওরা এমন দয়াল আর কে হবে নাম দিয়েছে সত্যের ধ্যান জেতার যোগ্য এই কলিযুগের মানুষ করতে পারবে না বিন্দু ভাই। তাই কি করলেন? আয়ু কত ছিল? সত্য যুগে আয়ু 1 লক্ষ বৎসর, বায়ু সেবন 7,000 বৎসর নাম জপ করেছে দস্যুরত্নাকর, মোরা মোরা বলতে বলতে রাম রাম। আর এই কলিযুগের অতি অল্প আয়ু কত? 40 বৎসর মাত্র। পরে আস 40টা। তারপরে সত্যের ধ্যান দিদার যোগ্য করতে পারবে না। যদিও বড় বড় অক্ষরে লেখা থাকে বনকাটি পঞ্চরত্ন থেকে হরিনাম যোগ্য, কিন্তু সেবা দেওয়ার সময় 10 জন ওদের ঘরে কর, লোকজন বেশি চলে যাবে। আমার কথাই বলছি, এমন জায়গায় সেবা হয় সেটা জানে না কেউ। ওই 50টি লোক সেবা করবে, 10টি দলের ভাই গুণধর্মী জানেন ইতিহাস। এটা কি যোগ্য বলে? কলিযুগে যোগ্য হয় না, লেখা থাকতে পারে হয় যে ওই জায়গায়, হয় না বলবো না। একমাত্র হরিনাম যোগ্য, নাম যোগ্য। নাম জপ করো, জপ করতে 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 যতযুক্ত আপনি যোগ্য হয়। যোগ্য করার মতো মানসিকতা নেই, তারপরে সেবা করার মতো মানসিকতা নেই। এরা কেমন করে পারে যাবে চিন্তা করছেন। গোলক বিহারী শ্রীহরি কেমন করে পারে যাবে ভাবে ভগবান। এরা কেমন করে ভগবানে যাবে ভাবে ভগবান। সন্ন্যাস ধর্ম তাই তো প্রভু করিলা যাব, সন্ন্যাস ধর্ম তাই তো প্রভু করিলা যাব। এমন মনের মানুষ কি আছে? ভক্ত আমার সন্তান,
ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, এরা কেমন করে পারে যাবে? চিন্তা করছেন প্রভু। সংসারটা ছেড়ে দিলাম, সংসার 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 সংসার, এটা ছাড়। সংসার নেই, সংসার সংসার সংসার, ওই সঙ্গটা ছাড়। সঙ্গসার 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 সঙ্গসার, কোনটা? এইটা সৎসঙ্গ। সৎসঙ্গ সৎসঙ্গ সর্বস্বাস্থ্যকর, লমাত্র সৎসঙ্গ সর্বসিদ্ধ হয়। সৎসঙ্গ আবার হৃদয় হয়, অনুকূল সেটা নয়। জানি তাই কলিযুগে বহু ভগবান, ভগবান নাহি পাই। ভগবানের কাছে না গেলে তিনি কি দেখা দেয়? ভগবান চিনি না কাছে। তাহলে এত ভক্ত, যত ভক্ত তত ভগবান। জানি তাই প্রমাণ নেবেন না, কারো মনে আমি দুঃখ দিতে চাই না, যেটুকু কষ্ট কথা বলি। ঈশ্বর এক, অদ্বিতীয়, দ্বিতীয় নাই। ওরে তোরা মঙ্গলচণ্ডী পুজো করছিস, সেটা আমার কাছে আসবে। যে পুজোই করুক, প্রথমে ওম ওম গণেশায় নমঃ, তারপরে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। কেন? শীতলা পুজোয় বিষ্ণু কি প্রয়োজনটা আছে? ভগবান বলছে, ওরে গাছের গোড়ায় জল দিলে তবেই নাকি ফল পাওয়া যায়। আমরা গাছের গোড়া তো চিনতে পারি না মা, পাতায় দিলে জলটা পরে বড় মিষ্টি লাগে, রাধে লাগে। জানি তাই গোড়া খুঁজে বলছি আজও। গোড়ার ধরে দিবে কে? না গুরু। ভূ অক্ষরে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগৎ নিয়ে যান, তিনি গুরু। এক অক্ষর দিল যেই, আমার জন্মে জন্মে গুরু সেই। সেই গুরুদেব রূপী মহাপ্রভু এলেন ধরা ধামে এই ভক্তকে দান করার জন্য। সন্ন্যাসে মানে কি গেরুয়া পোশাক করে না, সদরূপে যিনি জীবন যাপন করেন, সদরূপে ন্যাস, ন্যাস মানে জীবন যাপন, তিনি সদরূপে আর জীবন যাপন করেন এই ফ্যামিলিতে, তিনি সন্ন্যাসী। তার জন্য গেরুয়া পোশাক নিতে হয় না, সংসার ছাড়তে হয় না।